একটা অদ্ভুত সমস্যায় পড়ে আপনাকে ফোন করতে হলো। কেন দামিনী দেবী আবার নতুন কিছু করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। দামিনী হঠাৎ করে রূপম আর দুর্গার ঘটা করে বিয়ে দিতে চাইছে। দুর্গার সঙ্গে হঠাৎ ভীষণ ভালো ব্যবহার করতে শুরু করেছে। আমি এটা ঠিক মেনে নিতে পারছেন না, তাই তো? তা আপনার কি মনে হয় হঠাৎ করে দামিনী দেবীর এই পরিবর্তন কেন? জানি না অম্বিকা বাবু। একদিকে যেমন দামিনীর এই পরিবর্তনটা বিশ্বাস করতে ইচ্ছে করছে, আবার ভয়ও করছে। আমার কিন্তু দ্বিতীয়টা হওয়াই স্বাভাবিক বলে মনে হচ্ছে। দামিনী দেবী অকারণে কিছু করেন না, তাই এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমারও যে ভয় হচ্ছে না এমন নয়। সেই জন্যই তো আপনাকে ফোনটা করলাম। আমাদের কি করা উচিত বলুন তো? অরিজিৎ বাবু, সমস্ত আশঙ্কা, ভয়, গোলমাল অতই একটা জিনিসই নেই, রূপমের সম্পত্তি। রূপমের সম্পত্তিটা রূপমের হাতে তুলে দিতে পারলেই তো সব ঝামেলা শেষ। এখন আমাদের সেই কাজটাই করতে হবে। কিন্তু অম্বিকা বাবু, অরিজিৎ বাবু, আমার মনে হয় রূপমের সম্পত্তি রূপমের হাতে তুলে দিলেই বোঝা যাবে দামিনী দেবী ঠিক কি চাইছে, কেন তিনি এমন অদ্ভুত ব্যবহার করছেন। কিভাবে বলুন তো? অরিজিৎ বাবু, আপনার খবরটা আমাকে জানাবার ছিল, আপনি জানিয়েছেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে জানাতে পারবো দামিনী দেবীর এই পরিবর্তনের আসল কারণটা কি। ওকে? কি বললেন বাবা অম্বিকা কাকু? কিছু আন্দাজ করতে পেরেছেন উনি? Stop, 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 stop. Stop, ঝুমুর। Stop, stop. কেঁদে কোনো লাভ হবে না। আর কি লাভ হবে মা? এতদিনের এত পরিশ্রম, এত কষ্ট সহ্য করা, সে তোর কোনো কাজেই লাগলো না। স্ট্রাগল করেছি তো, স্ট্রাগল করেছি, আমরা ফল একটা পাবোই। আর কি ফল পাবে মা? আর কি ফলটাই পাবে? উনি তো এত কিছু বলার পরেই সেই দুর্গার সাথে রূপমের বিয়েটা দেবেন। অত ইজি, অত ইজি আমাকে এই হাউসে ডেকে এনে আমাকে ইনসাল্ট করা? আমি ছেড়ে দেবো? মন হাটে হাঁড়ি ভাঙবো না। কি হাড়ি ভাঙবে? বিয়েটা তোর আমার সঙ্গে হবে না? তোর সঙ্গে যদি না হয় না, তাহলে কারুর সঙ্গেই হবে না। তোর সঙ্গে বিয়েটা না হলে রূপমের বিয়ে কারুর সঙ্গে হবে না। আমি মিসেস রায়চৌধুরীর লেখা চিঠিটা না অম্বিকা সেনের হাতে দিয়ে দেব। কি রিজনে আমরা এই হাউসে এসেছি একদম ওয়াটারের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর সম্পত্তির ভাগ, সেটা তো আর আমরা। সম্পত্তির ভাগ যদি আমি না পাই, তাহলে তুই দেখিস মিসেস রায়চৌধুরীকেও আমি পেতে দেব না। আর কিস না। দামিনী রায়চৌধুরীর এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে? অঙ্ক তো মিলছে না। আমার অঙ্ক বলছে দামিনী রায়চৌধুরী দুর্গাকে কিছুতেই মেনে নেবে না, নিতে পারে না। আপনি কি আইন শেখানোর জন্য এখানে এসেছেন? তাহলে বিয়ে দেওয়ার কথা বলছে কেন? এটা কি আবার নতুন কোনো চাল? না না, আমাকেই কিছু একটা করতে হবে, না হলে প্ল্যানটা বুঝে উঠতে দেরি হয়ে যেতে পারে। মামুনি, আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো এসো। এনেছো? হ্যাঁ, এই যে। এ কি? এটা কেন এনেছো?
ওই যে একজন লোক এসেছিল, বললো আপনি ওই কার্ডগুলো চেয়েছিলেন, তাই দিতে এলাম। কিন্তু আমি তো তোমার কাছে অন্য একটা জিনিস চেয়েছিলাম। দুর্গা বলেনি কিছু? দুর্গামা কই, আপনি কিছু চেয়েছেন বলেনি তো? ওই সোনাঝুরি গ্রামে শিবনাথ বাবুর ফোন নাম্বারটা আমি একবার চেয়েছিলাম। ও হ্যাঁ, দুর্গামা বলেছে। আসলে কি হয়েছে, মাস্টারমশাইয়ের বাড়িতে তো ফোন নেই। আমি ওই গ্রামের ফোনের দোকানে মাস্টারমশাইকে ফোন করে বলে দেবো যে আপনার সঙ্গে যেন কথা বলে নেয়। ভুলে যেও না কিন্তু, হ্যাঁ? না না, আর ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে রেখো তো, কখন কি দরকার পড়ে। আচ্ছা। আর সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে আমি ঠিক করেছি দুর্গা আর রূপমের বিয়ে দেব। কার্ডও এসে গেছে, ভালো হয়েছে। পছন্দ করে কার্ডটা এবার ছাপতে দেব, কিন্তু তার আগে তো দুর্গার বাবা মার সঙ্গে কথা বলা দরকার। আমি আজই ফোন করে দিচ্ছি মামুনি। ভুলে যেও না কিন্তু। আচ্ছা। তুমি কি খুব ব্যস্ত? একটু ব্যস্ত আছি আসলে। এই কার্ডের স্যাম্পলগুলো এসছে তো, এগুলো পছন্দ করে ছাপতে দিতে হবে। হাতে সময় তো খুব কম। আপনি তো এইসব কাজ খুব ভালো পারেন, একটু দেখুন না কোনটা ভালো হবে। তোমার ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি সত্যি সত্যি ওদের বিয়ে দেবে নাকি? সত্যি সত্যি বিয়ে না দিলে অতগুলো লোকের সামনে আমি কি কথাটা বলতাম? ওরা তো আর পুতুল নয় যে বিয়ে বিয়ে খেলা খেলবো। এ তুমি কি বলছো দামিনী? তুমি রূপম আর দুর্গার হ্যালো, মিসেস রায়চৌধুরী, আমি অম্বিকানাথ সেন কথা বলছি। হোয়াট এ কোইন্সিডেন্স বাবু, আমি আপনার কথাই ভাবছিলাম এখন। আমার কথা? স্ট্রেঞ্জ। হ্যাঁ, কি কথা বলুন তো? আপনি বোধহয় খবরটা জানেন না। আমি ঠিক করেছি যে দুর্গা আর রূপমের আমি বিয়ে দিয়ে দেব। আপনি আমাদের পারিবারিক বন্ধু তো, তাই এই ব্যাপারে যদি আপনার সঙ্গে একটু আলোচনা করতে পারতাম। দেখুন মিসেস রায়চৌধুরী, আপনার যদি শখ হয়ে থাকে আপনি ওদের আবার বিয়ে দেবেন, তো আপনি আপনার শখ মেটাতেই পারেন। তবে এই বিয়ে নিয়ে আমার আলাদা করে কোনো ইন্টারেস্ট নেই। আমি মনে করি যে দুর্গাই রূপমের স্ত্রী, আর তার আইনি স্বীকৃতির জন্য আলাদা কোনো অনুষ্ঠানের প্রয়োজন আছে বলে আমি মনেই করি না। কিন্তু কি বলুন তো, সবাই তো আর আপনার মতো করে ভাবে না। রায়চৌধুরী পরিবারের ছোট ছেলের বউ দুর্গা একটা আনুষ্ঠানিক, বুঝতেই পারছেন। বললাম তো, আপনি বিয়ে দিতে চাইলে বিয়ে দিন, তবে তার জন্য তো অন্য কিছু আটকে থাকতে পারে না। যথেষ্ট সময় নষ্ট হয়ে গেছে, আমাকে উইলটা এক্সিকিউট করতে হবে। ঠিক বলেছেন, সত্যিই বড্ড দেরি হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করাটা ঠিক হবে না। আমি বরং বিয়ের দিনটা ঠিক করে আপনাকে জানাই। আপনি কি ওই দিনই উইলটা এক্সিকিউট করবেন? হ্যালো, কোনো অসুবিধা নেই তো? ও না না, অসুবিধা কি, অসুবিধা কেন? ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, আমি আপনাকে পরে জানিয়ে দেবো বিয়ের দিনটা। থ্যাংক ইউ। ওকে। এটা কি হচ্ছে? কি এটা তুমি কি করলে? কি করলে দামিনী? এত বড় সর্বনাশ তুমি! বন্ধু, যা করলাম তা ঠিক করলাম। অনেকদিন আগে আমার যা করা উচিত ছিল তাই করলাম। আপনি একটু দেখে দিন না কোনটা ভালো হবে। এইটা দেখুন একবার। আশ্চর্য, এবার তো আমিও কনফিউজড হয়ে যাচ্ছি। দামিনী রায়চৌধুরী কি সত্যি সত্যি পাল্টে গেল?